গাইস দেখো, ওদের বাইকটা মনে হয় খুব পছন্দ হয়েছে, তো ক্যামেরায় দেখছে আর বাইকের ছবি তুলে নিচ্ছে, হয়তো আমারও ছবি তুলছে হয়তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য KN007 রাইডার। তো গাইস, তোমরা সব কেমন আছো? সবাই ভালো আছো। আর এই বৃষ্টির দিনে এখন আমি যাচ্ছি কাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান করা সব কমপ্লিট। এখন আমি বেরোবো। মা দিকে আমার খাবারটা মানে টিফিনটা প্যাকিং করছে, এখন নিয়ে বেরোবো। আর এই বৃষ্টির মধ্যে আপনার সকাল থেকে সেই বৃষ্টি হয়ে চলেছে, আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে। আর এই বৃষ্টির ওয়েদারে এখন আমি বেরোচ্ছি। এই ভিডিওটা আমি ফোন থেকে শ্যুট করছি, কারণ বৃষ্টির মধ্যে ক্যামেরাটা বের করবো না। আর গোপ্রোটা সাথে করে নিয়ে যাচ্ছি। রাস্তায় কী কেমন কাদা হয়েছে নাকি সব শেয়ার করব। তো চলো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, অ্যাড করে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি বেরোবো, তো চলো। আজকে বৃষ্টির ওয়েদারে এবার আমি রেনকোটটা পরে নিই। আর ওই দেখো, ওনা থেকে টুকি মারছে, ওই যে। তো এখন আমি রেনকোট প্যান্টটা পরে নিয়েছি, এবার জামাটা পরে নিই, তারপরে দেখা হচ্ছে। এই বৃষ্টির মধ্যে এখন একটু রেনকোট পরে নাচ করে নিলাম। তো অনেকদিন পরে একটু রেনকোটটা পরলাম, সেই মজা লাগছে। তো আমি এখন ভাবছি আমার এত দূর রাস্তা যেতে হবে, আর বাইক খুব আস্তে আস্তে চালাতে হবে। এই ওয়েদারে কাজে যেতে তো একদম ইচ্ছা করছিল না, তো তারপরেও কাজে যেতে হচ্ছে। আর কালকে হচ্ছে এই হ্যান্ডেল গার্ডটা হচ্ছে আমার টোটোতে একটুখানি ধাক্কা লেগে ভেঙে গেছে। আর কি বলবো, এই সারা কৃষ্ণনগরের টোটোর জন্য আর কি রাস্তায় বেরোনো মুশকিল। তো এখন ফাইনালি বেরোচ্ছি, আর রাস্তার এই অবস্থা। তো এই ওয়েদারে মনে হচ্ছে অনেক কিছু, তো মনে হচ্ছে কিন্তু সেগুলো মানে পিছনে রেখে এখন আমাদের যেতে হবে অনেক দূরের রাস্তা পার করে কাজে। তো সেগুলো নাই বললাম। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো এখন। আর গাছপালা কত সুন্দর লাগছে বৃষ্টি হয়ে, মানে গাছপালাগুলো হাসছে। তো রাস্তায় হালকা হালকা কাদা আছে, তো চলো দেখা যাক। আর এই যে মাটিগুলোর জন্যই রাস্তায় বেশি কাদা হচ্ছে। প্রতিদিন যখন আমরা বেরোই কাজে যাওয়ার সময়, তখন রোদ থাকে, তখন একটু প্রবলেম হয়। আজকে বৃষ্টি হচ্ছে, বেশ একটু অন্যরকম ওয়েদার, বেশ ভালো লাগছে। আর রাস্তাটা একটু আমার বেশি ভয় করছে, কারণ আমার এই ভিজা রাস্তাটা, মানে এরকম কাদা রাস্তায় আমার সত্যিই ভয় লাগে। ওর জন্য চালাতে একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য আমি আস্তে আস্তেই চালাচ্ছি এখন। আর তোমরা সবাই একটু সাপোর্ট করো, পাশে থাকো, ভিডিওটা অনেক বেশি শেয়ার করো। তো এতক্ষণ গ্রামের রাস্তা পার করে এখন আমি শহরে ঢুকে পড়েছি। তো এখন শহরের রাস্তা দেখতেই পাচ্ছ। তো আর কিছুক্ষণের রাস্তা বাকি, তো তারপরে আমি গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো আর কিছুক্ষণ বাকি। আর গাইজ, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তো সেইখানকার একটু নাম আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের তো বলাই হয়নি যে এর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ভুতু খুব অসুস্থ ছিল, যে আমাদের বাড়ির যে ভুতু, তো কুকুরটার নাম, তো ও খুব অসুস্থ ছিল। তো আমরা হসপিটালে দেখালাম। হসপিটালে যখন ওকে ভর্তি করা হলো, তো ওখান থেকে কিছু ইঞ্জেকশন দিয়েছে, আর যা ওষুধ ছিল ওগুলো লিখে দিয়েছে। তো এবার ওষুধগুলো অনেক দাম, তো ওই জন্য আমরা ওকে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াইনি, তো ওকে আমরা হোমিওপ্যাথি ওষুধ খাওয়িয়েছি। তো এখন অনেকটাই সুস্থ। তো ওই ভিডিওটা হয়তো কালকে চলে আসবে, তোমরা একটু দেখে নিও। আর ও এখন অনেকটাই সুস্থ, তো ওই জন্য অনেক খুশি যে আমরা সবাই, বাড়ির লোক সবাই। আমি এখন খাল পার করতে চলেছি। আর এখানে কৃষ্ণনগর সব থেকে বেশি নোংরা জল এইখানেই থাকে। তো এই খালটা এখন আমি পার করছি, তো দেখতেই পাচ্ছ। আর এর লোকেশনটা হচ্ছে কৃষ্ণনগর খনিজ পার্কের পাশে। তো একটা খাল পার করলাম, আর এখন সোজা যাচ্ছি আমার গন্তব্যস্থলে। আর সামনে দেখতেই পাচ্ছ যে গেট পড়েছে, রেল গেট। তো এখানে সারা জীবন এখানে এরকমই গেট পড়েই থাকে, মানে মিনিটে হচ্ছে 10 বার করে গেট পড়ে এখানে, এটা সারা জীবন। তো চলো আমরা সামনে গিয়ে দেখি কি অবস্থা।
তো ওদের মনে হচ্ছে আমার বাইকটা পছন্দ হয়েছে, তো কিনে মেরে দেখছে। যেটা আমাদের ছোটোবেলায় হতো যে আমাদের ভালো একটা বাইক দেখলে আর যদি সামনে হেলমেটের সামনে ক্যামেরা থাকতো, তো তখন আমরাও এরকম দেখতাম যে কি ব্যাপার, এরা হয়তো অনেক বড় ইউটিউবার, তো ওরাও সেটাই ভাবছে। কিন্তু আমি অত বড় ইউটিউবার নই, আমি ছোট ক্রিয়েটার। তো ওরা এখন বাইকের ছবিটা তুলছে, হয়তো ওদের বাইকটা অনেক পছন্দ হয়েছে। তো এই বাইকটা সত্যি মানে সবার কাছে এটা পছন্দের একটা বাইক এটা। তো কাকা হাত দেখাচ্ছে যে যেও না, আমি আগে যাব, কিন্তু আমার তো কাজের সময় হয়ে এসেছে, তো আমাকে এখন বেরোতে হবে। তো চলো এখান থেকে বেরোতে হবে, আর প্রচুর জ্যাম লেগে রয়েছে দেখতেই পাচ্ছ। তো এই জ্যাম থেকে বেরোতে হবে এখন তাড়াতাড়ি। তো ফাইনালি জ্যাম কাটিয়ে এখন ফাঁকায় আসলাম। আর কি বলবো, এখানে সারা জীবনই এরকম জ্যাম লেগেই থাকে, মানে যখনই আসি, যাওয়ার সময় একবার আসার সময় একবার। এখানে এই প্রবলেমটা জীবন নিয়েও মিটবে না যতদিন না ফ্লাইওভার হবে। তো ওসব কথা বাদ দিয়ে চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আর এখানেই সামনেই আমাদের কৃষ্ণনগর সবথেকে বড় মার্কেট, বস্ত্র মার্কেট। তো এখানে যারা শপিং করতে আসবে চলে আসবে বৃহস্পতিবার রবিবার, এখানে মার্কেটটাও বসে। তো আজকে বসেনি, তো চলো, তো আমাদের গন্তব্যস্থলে চলেই এসেছি। আর গাইজ, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টে জানিয়ে দেবে। তো আজকের মতন এইটুকুই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বৃষ্টির দিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।